জামাই ষষ্ঠী কোন তিথিতে পালিত হয়? জামাই ষষ্ঠীর মূল উদ্দেশ্য কি? আগেকার দিনে কিভাবে জামাই আপ্যায়ন করা হতো? ষষ্ঠী দেবীর পুজোর তাৎপর্য কি? সেকালের জামাই ষষ্ঠী কেন বেশি আবেগঘন ছিল? আধুনিক সময়ে জামাই ষষ্ঠীর আয়োজন কিভাবে বদলেছে? প্রযুক্তি কিভাবে এই উৎসবকে প্রভাবিত করেছে? বর্তমান সমাজে জামাই ষষ্ঠীর গুরুত্ব কি? একাল ও সেকালের জামাই ষষ্ঠীর প্রধান পার্থক্য কি? বাঙালি সংস্কৃতিতে জামাই ষষ্ঠীর বিশেষ স্থান কেন? এই সবই থাকছে আজকের ভোরের আলো। বাংলার পারিবারিক সংস্কৃতির অন্যতম জনপ্রিয় উৎসব হল জামাই ষষ্ঠী। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত এই উৎসব শুধু জামাইকে আপ্যায়ন করার দিন নয়, বরং দুই পরিবারের মধ্যে সম্পর্ককে আরো দৃঢ় করার এক বিশেষ উপলক্ষ। বহু দশক ধরে বাঙালি সমাজে এই উৎসবের গুরুত্ব অপরিসীম। তবে সময়ের সঙ্গে সঙ্গে উৎসবের ধরন, আয়োজন ও সামাজিক তাৎপর্যে এসেছে নানা পরিবর্তন। তাই জামাই ষষ্ঠীর একাল ও সেকালের মধ্যে রয়েছে এক আকর্ষণীয় পার্থক্য। আগেকার দিনে জামাই ষষ্ঠী ছিল সম্পূর্ণ পারিবারিক আবেগ ও ঐতিহ্য নির্ভর উৎসব। গ্রামের বাড়ি কিংবা শহরের বনেদি পরিবার এই দিনটিকে ঘিরে চলত দীর্ঘ প্রস্তুতি। জামাই আসবেন বলে কয়েকদিন আগে থেকেই বাজার করা শুরু হতো। মাছ, মাংস, দই, মিষ্টি, আম, কাঁঠাল সহ নানা মৌসুমী ফল দিয়ে সাজানো হতো ভোজের আয়োজন। শাশুড়িরা নিজের হাতে রান্না করতেন জামাইয়ের পছন্দের খাবার। অনেক জায়গায় ষষ্ঠী দেবীর পুজো করে জামাইয়ের দীর্ঘায়ু ও সুখ সমৃদ্ধি কামনা করা হতো। নতুন ধুতি, পাঞ্জাবি, ঘড়ি কিংবা অন্যান্য উপহারও দেওয়া হতো জামাইকে। সেই সময় যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না, ফলে মেয়েরা বিয়ের পর অনেক সময় দূরে চলে যেতেন এবং বছরে হাতে গোনা কয়েকবার বাপের বাড়ি আসার সুযোগ পেতেন। তাই জামাই ষষ্ঠী ছিল পরিবারের সকলের একত্র হওয়ার গুরুত্বপূর্ণ উপলক্ষ। আত্মীয় স্বজনদের মিলন মেলায় মুখর হয়ে উঠত গোটা বাড়ি। হাসি, আড্ডা, খাওয়া দাওয়া এবং আন্তরিকতার মধ্য দিয়ে উৎসবটি হয়ে উঠত এক আবেগঘন সামাজিক অনুষ্ঠান। বর্তমান সময়ে সমাজ ও জীবনযাত্রার অনেক পরিবর্তন হয়েছে। এখন অধিকাংশ পরিবার শহর কেন্দ্রিক এবং কর্মব্যস্ত জীবনের কারণে দীর্ঘ সময় ধরে উৎসব আয়োজন করা অনেকের পক্ষেই সম্ভব নয়। তবুও জামাই ষষ্ঠীর গুরুত্ব কমেনি, বরং উৎসবটি নতুন রূপে আত্মপ্রকাশ করেছে। এখন অনেক পরিবার রেস্তোরাঁয় গিয়ে একসঙ্গে খাওয়া দাওয়া করেন, অনলাইন শপিং এর মাধ্যমে উপহার পাঠানো হয়। ভিডিও কল, সামাজিক মাধ্যম এবং আধুনিক প্রযুক্তি দূরত্ব কমিয়ে দিয়েছে। ফলে বিদেশে বা অন্য শহরে থাকলেও অনেকেই ভার্চুয়ালি এই উৎসবের অংশ হয়ে ওঠেন। একালের জামাই ষষ্ঠীতে শুধু জামাইকেই কেন্দ্র করে উৎসব সীমাবদ্ধ থাকে না, পরিবারের সকল সদস্যকে নিয়ে আনন্দ ভাগ করে নেওয়ার প্রবণতা বেড়েছে। কর্মজীবী নারী পুরুষের সমান অংশগ্রহণে উৎসবের রূপ আরও আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক হয়েছে। অনেক ক্ষেত্রে মেয়েরাও বাবা মায়ের জন্য বিশেষ আয়োজন করেন। ফলে এটি এখন শুধুমাত্র জামাই আদরের দিন নয়, বরং পারিবারিক সম্পর্ককে আরও দৃঢ় করার এক বিশেষ উপলক্ষ। তবে পরিবর্তনের মাঝেও কিছু বিষয় আজও একই রয়ে গেছে। শাশুড়ি স্নেহ, জামাইয়ের প্রতি আন্তরিক আপ্যায়ন, মেয়ের বাপের বাড়িতে আসার আনন্দ এবং পরিবারের সকলের একত্র হওয়ার উচ্ছ্বাস এখনও জামাই ষষ্ঠীর মূল আকর্ষণ। সময় বদলেছে আয়োজনের ধরন, কিন্তু বাঙালির আবেগ, ভালোবাসা এবং পারিবারিক বন্ধনের এই উৎসব আজও সমানভাবে প্রাসঙ্গিক। জামাই ষষ্ঠী তাই শুধু একটি সামাজিক প্রথা নয়, এটি বাঙালির পারিবারিক ঐতিহ্য, সংস্কৃতি এবং আন্তরিক সম্পর্কের এক উজ্জ্বল প্রতীক। একালের আধুনিকতা এবং সেকালের ঐতিহ্য মিলিয়েই আজকের জামাই ষষ্ঠী আরও সমৃদ্ধ ও অর্থবহ হয়ে উঠেছে। টাইমস 14 ব্যুরো, কলকাতা। আরও নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।